আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি যে ভিডিওটি নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যাদের অল্প পুঁজি কিন্তু গরুর খামার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ। কিছু কৌশল অবলম্বন করলে, কিছু টেকনিক অবলম্বন করলে আপনি অল্প পুঁজি দিয়ে গরুর খামার করেও স্বাবলম্বী হতে পারবেন, অর্থাৎ সফল খামারি হইতে পারবেন। তো সেই টেকনিকগুলো কি আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। কোন টেকনিক অবলম্বন করে আপনি অল্প পুঁজি দিয়ে সফল খামারি হিসেবে গরুর খামার শুরু করতে পারবেন। অর্থাৎ অল্প পুঁজি দিয়ে গরুর খামার করলেও কিন্তু সফলতা আসে, এটার বহু আছে, প্রমাণ আছে। তো বাংলাদেশে যারা গরুর খামার করে তাদের মধ্যে বেশিরভাগই, অর্থাৎ কিছু সংখ্যক খামারি অধিক পুঁজি দিয়ে শুরু করে, তাদের অধিক অধিকাংশ খামারিরাই খুব কম পুঁজি দিয়ে খামার শুরু করে। আর খুব কম অল্প কিছু খামারি আছে যারা অধিক মানে পুঁজি লাগায় এই খামার সেক্টরে। কিন্তু যারা বেকার, যাদের পুঁজি খুবই কম, তারা যারা যে কিভাবে গরুর খামার করবে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এক ভিডিও দেখলে আপনি মানে একবার নতুন করে অল্প পুঁজি দিয়ে খামার শুরু করতে পারবেন। তো প্রথম যে টেকনিকটা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, গরু খামার করার আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কত দিনের জন্য গরুর খামার করছেন। অনেকেই আছে অনেকেই আছে যারা খামার করে কিছুদিন পরে 2 মাস 6 মাস পরে একটা চালান বিক্রি করার পরেই ভাবতেছে কই গরুতে তো খুব বেশি, এক কথায় আশানুরূপ যে আশায় গরু খামার করছিল সেরকম লাভ না দেখতে পেয়ে গরুর খামার বন্ধ করে দেয়। আসলে গরুর খামারে প্রথম প্রথম তেমন একটা লাভ আপনি দেখতে পারবেন না। গরুর খামারটা দীর্ঘমেয়াদী যখন করবেন, ধৈর্য ধরে যেন শুরু করছেন, ধৈর্য ধরে যদি পরিচালনা করতে থাকেন, একসময় এক না এক সময় আপনি এখান থেকে বেনিফিট পাবেন। আর যদি আপনি দেখা যাচ্ছে 6 মাস খামার করার পরে বন্ধ করে দিলেন, তাহলে এখান থেকে আপনি কোনো ফায়দা করতে পারবেন না। তো তাই আমি বলছি যে প্রথম যেটা সেটা আপনাকে লক্ষ্য স্থির করতে হবে আপনি কতদিনের জন্য গরু খামার শুরু করছেন। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। আর দ্বিতীয় যে সেটা হচ্ছে খাদ্যের খরচ কমাইতে হবে আপনাকে। খাদ্যের খরচ কমাতে হবে। গরুর 60 থেকে 65% খরচ যায় খাদ্যের দিকে। তো আপনাকে যদি অল্প পুঁজিতে গরু খামার করতে চান, তাহলে অবশ্যই আপনার খাদ্যের দামটা কমাইতে হবে, খাদ্যের খরচটা কমাইতে হবে। এই খাদ্যের খরচ কমাইতে গেলে আপনাকে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাইতে হবে। আপনারা মানে যে কাজটা করবেন, অনেক খামারে এটা করে, সেটা হচ্ছে সবকিছু কিনে। তো আমি বলবো অবশ্যই আপনার ঘাসের পরিমাণটা অতিরিক্ত থাকতে হবে। গরুর খামার করার আগে আপনাকে ঘাসের ব্যবস্থাটা নিতে হবে। তাহলে কি হবে, আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই পূরণ হবে এই ঘাসের মাধ্যমে। তা বাদে আপনার ভুট্টা, ডাল জাতীয় ফসল, এগুলো যদি আপনার নিজে নিজে আবাদ করতে পারেন, তাহলে এখান থেকে যে ইয়েটা হবে, আপনার অনেকটাই খাদ্যের দাম কম হবে এবং আপনি সহজেই গরুর খামারটা পরিচালনা করতে পারবেন। তো তৃতীয় যে কৌশলটা সেটা হচ্ছে খামারের যে কাজটা সেটা আপনাকে নিজেই করতে হবে। যদি আপনি পরিশ্রম করতে না পারেন তাহলে এই সেক্টরে এসে লাভ নেই। আপনারা এখন যদি আমার পোশাকের দিকে লক্ষ্য করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি রাত্রে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। তো এই সময় কিন্তু আমি গরুর খামারে কাজ করতেছিলাম, অর্থাৎ গরুর জন্য ঘাস কেটে নিয়ে এসে তারপরে আমি ভিডিও করা শুরু করছি। তো গরুর যারা খামার করে এদের কাছে সময় অসময় নেই, যখন প্রয়োজন তখন আপনাকে কাজ করতে হবে। আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনি একদিন না একদিন সফল হইতে পারবেন। আর চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে, এই ভুলটা ম্যাক্সিমাম খামারি করে থাকে, সেটা হচ্ছে নিজে নিজেই মাতব্বরিটা বেশি করে। তো এই নিজে নিজে মাতব্বরি করতে গিয়ে কতটুকু খাওয়াবে, কতটুকু কোন ইঞ্জেকশন ব্যবহার করবে, কোন ওষুধ ব্যবহার করবে, এগুলো নিজে নিজে মাতব্বরি করতে গিয়ে লসের শিকার হয়। তো আমি বলবো এই কাজটা নিজে নিজে না করে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনি খামারের ওষুধটা ব্যবহার করবেন, আপনি লাভবান হবেন।
পঞ্চম যে ধাপটা সেটা হচ্ছে, বলার আগে আমি বলে নিই, সেটা হচ্ছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, আমার ভিডিওটি নতুন দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য খামারিকে দেখার জন্য। তো বন্ধুরা, পঞ্চম যে ধাপ সেটা হচ্ছে গরুর মানে খামার করার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। আপনি ছোট একটা ট্রেনিং দিয়ে নিবেন। তো অনেকেই বলে ভাই ট্রেনিংটা কোথায় দেব? তো ট্রেনিং দেওয়ার জন্য সরকারিভাবে যুব উন্নয়ন আছে, যারা যুব উন্নয়ন দিতে পারে, বা বিভিন্ন রকম মানে প্রাণী সম্পদে বিভিন্ন রকম প্রকল্প আসে, এই প্রকল্পের আওতায় ট্রেনিং করানো হয়। তো আপনারা ট্রেনিং করে নেবেন, তাহলে কি হবে, গরু লালন পালন করতে আপনার জন্য সুবিধা হবে। কখন কি গরুর সমস্যা কি, এটা খুবই ভালো ইয়ে হবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে এক সময় না এক সময় আপনি সফল খামার হিসেবে পরিচিতি লাভ করবেন। আপনার পুঁজি এখন কম, কিন্তু আস্তে আস্তে পুঁজি বাড়বে এবং আপনি একসময় গরুতে সফল খামারে সফল হবেন। তো এই যে আমি টেকনিকগুলো বললাম, টেকনিকগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবগুলো মেনে চলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন খামারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামতটা জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।